আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে সৈয়দ শামসুল হকের বিখ্যাত একটি বই পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা থেকে কিছু বলার চেষ্টা করব। সৈয়দ শামসুল হক সম্পর্কে যদি বলতে হয়, তিনি কুড়িগ্রাম জেলায় 1935 সালে জন্মগ্রহণ করেন আর 2016 সালে মৃত্যুবরণ করেন। সৈয়দ শামসুল হক তিনি তার লেখার মধ্যে নাস্তিকতার কিছু ছোঁয়া পাওয়া যায়। যেমন এই বইটার মধ্যে এই বইটা যদি পড়তে যান আপনারা, তাহলে এই লাইনগুলো থেকে বুঝতে পারবেন যে মানুষের অধিকার নাই তারে সওয়াল করার। এখানে তিনি আল্লাহকে বলতেছেন যে মানুষের অধিকার নাই তারে সওয়াল করার, তবে আছে অধিকার নামটি নিবার, উচ্চারণ কেবল করার। যে আমরা আল্লাহর অধিকার নাই, আল্লাহ আল্লাহর অধিকার আছে যে তিনি মহান বা তার অনেক গুণাগুণ আমরা জানি। 99টা নামের মধ্যেই তার অনেক গুণাগুণ আছে, তিনি সেই নামগুলো শুধু নিয়ে রাখেন, কিন্তু যথাযথ সেই কাজগুলো আল্লাহ করেন না, তাকে সেই বিষয়ে সওয়াল করা যায় না। এইখান থেকে শুরু করে 47 পৃষ্ঠা থেকে 48 পৃষ্ঠার শুরুর দিক পর্যন্ত, এই যে আমি দাগ দিয়ে রাখছি, এখান থেকে তিনি মূলত লেখাটা শুরু করছেন যে আল্লাহর সম্বন্ধে তিনি বলতেছেন যে মানুষের অধিকার নাই তার সওয়াল করার, তবে আছে অধিকার নামটি নিবার, উচ্চারণ কেবল করার। তো এখানে তিনি তার এটা থেকে আমরা বুঝতে পারি যে তিনি নাস্তিক ছিলেন। নাস্তিকতার তার গন্ধ এই বইটার মধ্যে, এই জায়গাটার মধ্যে তিনি ফুটিয়ে তোলেন। আর এমনিতে এই বইটা তিনি লিখছেন ভালোই চমৎকারভাবে। এটা মূলত একটা কাব্য নাটক, কাব্য আকারে নাটক, খুবই চমৎকার। যদি আমরা একটা লাইন এখান থেকে পড়ি, চমৎকার একটি লাইন আছে এখানে, যে মানুষের ইজ্জত করা চাই, বট গাছে যদি কুড়াল মারস, চৈত মাসে তার ছায়া নাই। এখানে খুবই সুন্দরভাবে তিনি এই লাইনটা বলছেন, মিলে খুবই সুন্দরভাবে তিনি মানে কাব্যিক আকারে এই নাটকটা আমাদেরকে উপহার দিয়েছেন। সাধারণ লোক আমরা করি হাল চাষ, ইশারার চেয়ে ভালো বুঝি যা প্রকাশ। চমৎকারভাবে এভাবে সম্পূর্ণ নাটকটা তিনি উপস্থাপন করেছেন ভালোভাবে। খুবই চমৎকার লাগছে আমার কাছে, এটা আসলেই প্রশংসার দাবিদার। তবে তার এই নাস্তিকতার ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। এই জন্য পড়ার ক্ষেত্রে খুবই সতর্কতা এবং হুঁশিয়ারের সাথে বইগুলো পড়তে হবে, যেহেতু এটা বিসিএসের সিলেবাসে আছে লিখিতের মধ্যে। সুতরাং আমাদেরকে যেহেতু পড়তে হবে, সো আমরা পড়ব সেটাকে শুধু কাব্য, নাটক, উপন্যাস হিসেবে পড়ব। এখান থেকে আমরা ধার্মিক বা ধর্ম বিষয়ে কিছু গ্রহণ করব না। আশা করি বইটা সকলেই পড়বেন এবং এর থেকে উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।